শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। এই গরমে সত্যিকারে খুব সাবধানে থাকতে হবে। প্রচণ্ড গরম পড়েছে। তো যথারীতি বাড়ির থেকে একটু বেরিয়েছিলাম, আবার ফিরেছি। বুঝতেই পারছো, বানাচ্ছি একটু লাস্সি। তো দই লাগবে, নুন মিশিয়ে দেবো পরিমাণ মতো। চিনি তো অবশ্যই দেবো, যেটা দিতে হয়, চিনি না দিলে তো চলে না। আর এই প্রসেসটা তোমরা মিক্সিতে দিয়েও ঘুরিয়েও করতে পারো, মিক্সির জারের মধ্যেও করতে পারো। তবে আমি আজকে আর মিক্সির ঝঞ্ঝাট করিনি, ওই হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, মানে যেটাকে মেশানোর জন্য, সেটাই যথেষ্ট। আর অবশ্যই এটা কিন্তু গন্ধরাজ লস্যি, মানে গন্ধরাজ লেবুটা লাগবে। গন্ধরাজ লেবুর একটা টুকরো, মানে খানিকটা টুকরো কেটে নিয়েছি, ওই দুটো স্লাইস করেছি। তো এই 1 কাপের জন্য মোটামুটি আমি দুটো স্লাইস দিয়ে দেবো, মানে রসটা প্রথমে দিয়ে দেবো। দুটো স্লাইসকে ভালোভাবে, ওই স্কুইজার যেগুলো পাওয়া যায় সেগুলোতেও স্কুইজ করে নিতে পারো, আর যদি হাতে করে এরকমভাবে দাও তবে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই করে নিও। আর কি বলবো। আর তারপরে যথারীতি এইবার মেশাতে থাকবো, দইটাকে ভালো করে বিট করব। যে প্রসেসটা আমি বলছিলাম মিক্সিতে করলে আরও ভালো হয়, তবে মিক্সি আমি আজকে আর বার করিনি, এতেই হয়ে যায়, আমার হাতটাই মিক্সির কাজ করেছে। তো যথারীতি মিশিয়ে নিয়েছি, দইটা বেশ সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে, অবশ্যই ঠান্ডা এবং গরম দুটো মেশানো, কারণ পিওর ঠান্ডাও দিতে পারো। তবে আমি যেহেতু পিওর খুব বেশি ঠান্ডা খাই না, সেহেতু আমি 2 ভ্যারাইটির জলই মিশিয়েছি, ঠান্ডা এবং নর্মাল টেম্পারেচারের জল। এইবার যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই লেবুর যে গায়ের সবুজ রঙের যে পোর্শনটা, মানে জেসটা, সেইটাকে আর কি একটু এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। শুধু সবুজ পোর্শনটাকেই দেবে, না হলে কিন্তু তিতো হয়ে যায়। মানে গন্ধরাজ লেবুর এই সবুজ পোর্শনটাকে একটুখানি জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি, মানে কুড়িয়ে নেওয়া যে ব্যাপারটা সেটা করে নিয়েছি। যথারীতি এটাকে দইয়ের লস্যির সঙ্গে মিশিয়ে নেব। আর তারপরে কি, একটা কাপে ঢেলে নেব, নিয়ে সার্ভ করে দেবো। শুধু নিজের জন্য নয়, বাড়িতে যে কারোর জন্য, গেস্টদের জন্য তো অবশ্যই বানাতে পারো, খুব সহজে হয়ে যায়, আর খেতে তো ভীষণ ভালো হয়। তবে আমি সাজেস্ট করব এই লস্যিটাতে মিষ্টিটা একটু কম দিয়ে খেও, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো, আপাতত এটুকুই, আবার পরে আসছি নতুন ভিডিও নিয়ে। তো আপাতত টাটা।